الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له من يهد الله فلا مضل له وما يضلله فلا هادي له আল্লাহ যাকে হিদায়াত করেন তাকে কেউ গুমরাহ করতে পারে না, আর আল্লাহ যাকে গুমরাহ করেন তাকে হিদায়াত কেউ দিতে পারে না। হিদায়াতের চাবি আল্লাহর হাতে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন বিশ্বনবীকে, যখন তিনি তার চাচার জন্যে বারবার দোয়া করতেছিলেন যে চাচা আবু তালেব ঈমান নিয়ে আসুক, বারবার তালকিন করেছিলেন, বারবার বোঝাচ্ছিলেন, কিন্তু তিনি দিনের মধ্যে আসার কোনো রকমের মনোভাব দেখালেন না, কলমা পড়লেন না। চেষ্টা অক্লান্ত পরিশ্রম করেও সফল হলো না। আমার আল্লাহ তখন ঘোষণা দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও বিশ্বনবী, আপনি যাকে চান তাকে হিদায়াত দিতে পারবেন না, আর আমি যাকে চাই তাকে হিদায়াত দেব। আপনি চাইলে হিদায়াত হবে না। হিদায়াতের চাবি হলো আমার কাছে। তো ফিরাউনের জামানায় আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি ঘটনা দেখিয়েছেন, বড় শিক্ষণীয় বিষয় আমাদের জন্য। ফিরাউনের একটি দাসী ছিল, তার কাজকর্ম করত। দাসীর যে কাজ হয়, রাজবাড়ির দাসী ছিল, কাজকর্ম করত, খাওয়া দাওয়া, পড়াশোনায় কোনো জিনিসের কোনো অভাব ছিল না, কমই ছিল না। রাজবাড়ির দাসী মানে কম ব্যাপার নয়, আসিয়ার কাছে থাকতো। ফিরাউনের জামানায় নবী হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম ছিলেন, আর হযরতে মুসা আল্লাহকে রব জানেন। আল্লাহর নবী হযরতে মুসা দ্বীনের দাওয়াত দেন, কিন্তু ফিরাউন বলে, আমি আল্লাহ, আনা রাব্বুকুমুল আলা। ওই দাসীকেও বলে, দাসী তুমি আমায় আল্লাহ বলে মানো নাকি? দাসী বলে, আমি তোমাকে আল্লাহ বলে মানি না। আল্লাহ আমার আল্লাহ, আল্লাহ আমার মুসা আমার নবী, তুমি আমার বাদশাহ, তোমার খিদমত করি, আমি কৃত দাসিনী, আমি দাসীর মতো থাকি, তোমার কাজ করি, কিন্তু রব হিসাবে তুমি না। না তুমি রব, না তুমি রসুল। আমি মুসাকে নবী মানি, আর মুসা রবকে আমি রব জানি। এই কথা শোনায় ফিরাউনের চরম মাথা গরম হয়ে গেল। আর ফিরাউন তখন রাজবাড়িতে খবর দিল। সেই দাসীর খবর, ইমানের খবর পাওয়ার কারণে দাসীকে রাজদরবারে তলব করা হলো। বলে, দাসী তুমি নাকি মুসাকে নবী মানো আর আল্লাহকে রব জানো, তুমি আমাকে আল্লাহ বলে মানো না। বললে, আপনাকে আল্লাহ বলে আমি মানি না। বলে, পরিণতি জানো, তুমি আমাকে আল্লাহ বলে না মানলে তোমার কি ভবিষ্যৎ হবে? ধমকি ভরে গম্ভীরতার সঙ্গে আওয়াজ দিলে দাসী মেয়ে ছেলে বলে, বাদশাহ যতই কিছু বলুন না কেন, আপনি আমাকে ঈমান থেকে এক চুল নড়াতে পারবেন না। আমি বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আমি তোমাকে রব জানি না, মুসা রবকে রব মানি, মুসাকে আমি রব মানি না, আমাদের নবী মানি।
দাসীর দুটি মেয়ে ছিল, একটা দুগ্ধ পান করত আর একটা একটু বড় ছিল। ওই দাসীকে বললে, তোমার পরিণত জানো? বাদশা পানি তেল তলব করলেন, বললে তেল নিয়ে এসো, কড়াই নিয়ে এসো, উনান জ্বালিয়ে দাও। বড় কড়াইয়ে তেল ঢেলে দিয়ে তেল যখন টকবক করে ফুটছে আপনার, দাসীর কল থেকে তার সেই বড় সন্তানটা, বড় মেয়েটাকে কল থেকে বার করে নিল, তুলে নিল। তোলার পরে ওই গরম তেলে ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে সেই মেয়েটি তেলে ভেজে গেল, মরে গেল। যখন দাসীর চোখে কোনো পানি নেই, সবার ইস্তেকামত, আল্লাহ ভেরতা, চুপ করে বসে আছে। বেটি ভাবে, মা কি অসহায় হলে নাকি? মা হয়তো ভয় পেয়ে যাবে, ইমান হারা হয়ে যাবে। তাই বেটির রূহ যখন পারওয়াজ করে, তখন বেটি বলে, মা গো তুমি ভয় করো না। তারপরে দাসীকে জিজ্ঞাসা করা হয়, দাসী তুমি বলো এবার ইমান আনবে কিনা আমার প্রতি? নাহলে দগ্ধপোষ্য শিশুটি আছে, ওটাকেও এইভাবে হাসর করব, আর তোমারও এইভাবে তেলে তোমাকেও ছাড়ব। দাসী কোনো মতেই কোনো কথা শোনে না, বলে, বাদশা যা করার করো, আমি আমার ইমান থেকে এক চুল পরিমাণ আমি সরতে পারবো না। আমার এই দুটি সন্তান নয় বাদশা, যদি এখনো সন্তান থাকতো আমার, আর একের পর এক তুমি এই গরম তেলে ছাড়তে থাকতে, কিন্তু আমি দাসী, আমার ইমান তুমি হরফ করতে পারবে না। ওই দুগ্ধ পান করনেওয়ালি শিশুকে ফের বুক থেকে জোর করে কেড়ে নিল, গরম তেলে ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে সেই মেয়েটি তেলে ভেজে গেল। আহা কি করুণ দৃশ্য! মা হয়ে মাকে চোখের সামনে, মা সহ্য করতে পারেন না। আল্লাহ সাবির, আল্লাহ সবর দেনেওয়ালা, বুককে থামনেওয়ালা। মা বলল, আল্লাহ আমি আমার ইমান থেকে কোনো সময় ভেজে হটব না। ওই শিশু যাওয়ার সময় রূহ যখন বার হয়ে যায়, বলে, মাম্মি তুমি চিন্তা করো না, মাম্মি তুমি চিন্তা করো না, তুমি ভয় পেও না, তুমি অটল থাকিবে। তারপরে সেই তেলে মহিলাকে ফেলে দেওয়া হলো। দুটি মেয়ে আগে সন্তান চলে গেছে, মাকে তেলে ছেড়ে দেওয়া হলো, মা তেলে ভুনে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মেরাজ করছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, বাইতুল মাকদিস হয়ে যাচ্ছিলেন। জিবরিল আলাইহিস সালাম সঙ্গে ছিলেন। জিবরিল আলাইহিস সালাম যখন বাইতুল মাকদিস থেকে নিয়ে উপরের দিকে উঠবেন, তখন নিচে থেকে জান্নাতের সুঘ্রাণ পেলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বললেন, জিবরিল আমি এখান থেকে জান্নাতের সুঘ্রাণ উপলব্ধি করছি, এখানে জান্নাতের সুঘ্রাণ কেমন ভাবে এলো? বলে, ও দো জাহানের বাদশা, ও আমার নবী গো, মুসা আলাইহিস সালাতু সালামের জামানায় ফিরাউন খোদাই দাবি করেছিল। ফিরাউনের একটি দাসী ছিল, দুইটি কন্যা ছিল। তারা ফিরাউন তার উপর অত্যাচার অবিচার করার পরও তারা কোরআন আল্লাহকে নবী, হজরতে মুসা আলাইহিস সালামকে নবী, আল্লাহকে রব মেনেছিল। তাই তাদের গরম তেলে এইভাবে নির্যাতন আর এইভাবে শাস্তি দেওয়া হয়েছিল। তাদেরকে এইখানে দাফন করা হয়েছিল, তাদের কবর থেকে জান্নাতের খুশবু আসছে। সুবহানাল্লাহ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ,
এই মানওয়ালা, আমি কখনো কখনো ভয় দিয়ে, কখনো কখনো ক্ষুধার্ত দিয়ে, কখনো কখনো কিছু দিয়ে নানা রকমের পরীক্ষা করি তোমরা ইমানে অটল থাকো কিনা। সেজন্য দোস্ত ইমানে অটল থাকতে হয়। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ইস্তেকামত থাকা ইমানের উপরে, আমলের উপরে জমে থাকা। যত ঝড় বৃষ্টি আসুক না কেন, যত আগাছা আসুক না কেন, যত পৃথিবীর বুকে যত শক্তি আসুক না কেন, আপনার উপরে আমার উপর যদি আমি মিসমার হয়ে যাই, চূর্ণ বিচূর্ণ হয়ে যাই, তবু দুনিয়ার সামান্য জীবনটি চলে যাবে। বাকি আখিরাতের জীবনে আবাদান আবাদান জীবনী, হামেশা হামেশা জীবন, যেখানে আপনাকে আমাকে রাতের অন্ধকারে মরলে সকালবেলায়, সকালে মরলে সন্ধ্যাবেলায়, গরমকাল হোক শীতকাল হোক, বাদশাহ হোক গরিব হোক ফকির হোক, দুনিয়া কে এ মুসাফির, दुनिया के ऐ मुसाफिर, मंजिल तेरी कब्र है, दुनिया के ऐ मुसाफिर, एक दिन तुझे आना, एक रोज तुझे आना, एक रोज तुझे जाना, दुनिया के है मुसाफिर, मंजिल तेरी कब्र है, दुनिया के है मुसाफिर। যত যাই করো না কেন, মনের বাসনা পূর্ণ করো না কেন, মনের বাসনা পূর্ণ হবে না। দুনিয়া যদি চাও আমি থাকবো, যেদিন ডাক চলে আসবে সেদিন তোমায় কেউ রাখবে না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যেদিন সময় চলে আসবে বাপ বেটাকে বেঁধে রাখতে পারবে না, যেদিন সময় চলে আসবে শিশু বাচ্চা কোলের জাদুকে মাঠকে রাখতে পারবে না, যেদিন সময় চলে আসবে হাজারো সিকিউরিটির ভিতর দিয়ে মালিকুল মউত চলে আসবে, তোমার মালিকুল মউতকে ঠেকানোর মতো পৃথিবীতে কোনো সিকিউরিটি নাই। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যত ফর্স, যত পৃথিবীর মানুষ মৃত্যু ব্যক্তির সামনে ভিড় করো, সেকেন্ডের মধ্যে কোথা থেকে মালিকুল মউত চলে আসিবে, আর সে তোমাদেরকে বলবে যে আমি নিয়ে চলছি তোমাদের এই মালিকের রূহ, কে আছে তোমরা ঠেকাতে পারো নাকি? ولولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون। যখন আমি জান কবজ করি তোমরা নিথর হয়ে দাঁড়িয়ে থাকো দেখো। ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون। আমি তোমাদেরকে দেখি, তোমরা কিন্তু আমাদের দেখতে পাও না। জান কবজ করি, কষ্ট এত দিই ওর বুক ফেটে যায়, তোমরা কিছু সহযোগিতা করতে পারো না। فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين। যদি তোমাদের ক্ষমতা থাকে রুহকে ফেরত নিয়ে নাও, ঠেকিয়ে নাও। আমি রুহ নিয়ে যাচ্ছি, তোমরা আটকে নাও, ঠেকিয়ে নাও, যদি তোমাদের ক্ষমতা থাকে।
পৃথিবীর বুকে কেউ কোনোদিন মৃত ব্যক্তির রূহ নিয়ে যাচ্ছিল। হযরতে জিবরিল আলাইহিস সালাম হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন নিয়ে যাচ্ছিলেন, ওই রূহটা হাত থেকে কেড়ে কেউ নিতে পারিনি। হাই ফোর্সের ব্যর্থতা, হাই সিকিউরিটির ব্যর্থতা, হাই দুনিয়ার শক্তির ব্যর্থতা, হিকমতের ব্যর্থতা, হাই সায়েন্টিক্সের ব্যর্থতা, তোমাদের এত ব্যর্থতার পরও কি তোমরা শিক্ষা গ্রহণ করো না? তোমাদের সামনে মৃত্যু ঘটায় তোমরা কিছু বলতে পারো না। তোমাদের যুগে যুগে মৃত্যু ঘটিয়ে চলেছে। হযরতে আজরাইল আলাইহিস সালাম চ্যালেঞ্জ করে যায়, তোমরা যে কেউ যদি পারো আমার হাত থেকে রূহটা কেড়ে নাও। সুতরাং যখন মূর্তি হয় তখন কিছু করতে হয়। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যুর আগে আমরা ঈমানদার দুনিয়ার দিকে সবসময় ধ্যান ধারণা দিই। মৃত্যুর সময়কার ঘটনা, কবরের ঘটনা, পুলসরাতের ঘটনা, হাসরের ঘটনা আপনাদের কানে ওলামারা একাধিকভাবে তুলে ধরেন। এর মধ্যে কোনো সন্দেহ নাই। এর মধ্যে সন্দেহ করলে কোরআনের সন্দেহ করা হবে, আর কোরআনের সন্দেহ করলে ঈমান থাকবে না। যালিকাল কিতাব লা রাইবা ফীহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।